দুবাই দুবাই ভাই, দুবাই থেকে আসলে তো আরবিতে কথা বলতাম। কাম টু দুবাই। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখানে করেছে। এই হচ্ছে দরজা, পুরনো তালা, কি সুন্দর। আচ্ছা, আমি একটু পিছন দিকে যাই। এখানে বিশাল ময়দান, মাঠ। এখানে কলেজের একাডেমিক ভবন, আর একাংশে রাজবাড়ি এখনো বর্তমান, কালের বিবর্তনে একেবারে হারিয়ে যায়নি, স্মৃতিগুলো রয়ে গিয়েছে। এই হচ্ছে হেমনগর রাজবাড়ি। এই যে দালানটি দেখতে পাচ্ছেন, এই দালানটি মূলত হচ্ছে পুরীর দালান নামে খ্যাত। এই দালানটি অবশিষ্ট আছে এখন। আর এই পাশে কলেজের একাডেমিক ভবন আমার ডান পাশে, এবং বাম পাশে এই পাশে হেমনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন। এদিকে একটি শহীদ মিনার আর প্রশস্ত মাঠ দেখতে পাচ্ছেন, প্রশস্ত মাঠ। তো আমি একটু পেছন সাইডটাতে যাব, একটু পেছন সাইডটাতে ঘুরে আসি। তুমি ব্যথা দিয়া বারাও জ্বালা মরয় বিরত। ওয়াও, ভাই এদিক দিয়ে গেলে কি ভবনের উপরে ওঠা যাবে? আমি ডুবেল থেকে আসছি ভাই। ভাইরা অনেক মজা করলো। ও ওরে বাবা, এদিকে তো আরো ভয়ঙ্কর, এদিকে তো আরো ভয়ঙ্কর। ওয়াও, কঠিন অবস্থা। আমি কোন দিক দিয়ে ঢুকবো আবার কোন দিক দিয়ে যে বের হবো বুঝতে পারতেছি না। এখানে তো অনেক অলিগলি। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, ওয়াও, দেখুন এখানে দরজার অভাব নেই। যাব কোন দিকে? ডানে দরজা, বামে দরজা, একেবারে রাজকীয় একটা ব্যাপার স্যাপার। দেখি এদিকটাতে একটু। ওয়াও, ভয় ভয় লাগে। এটা কি জেলখানা? একেবারে জেলখানার মতো, দেখছেন? জেলখানার মতো, রাস্তার শেষ নাই। এই হচ্ছে রাজবাড়ি। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, ও, এর আগে আমার একবার আসা হয়েছিল, তারপর অনেক দিন পর, অনেক বছর, দিন বলতে বছর পর আসলাম। ওয়াও। তো এই হেমনগরের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে জমিদাররা যখন জমিদারি কাজ কারবার পরিচালনা করত, তখন এদিকে টয়লেট টয়লেট তখন এই যে জমিদার ভবন বা এই জমিদার ভবনের আওতাভুক্ত নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমানরা যখন এই দালানের ভিতর দিয়ে, না সরি, দালানের ভিতর দিয়ে না, মানে এই রাজপ্রাসাদের আশপাশ দিয়ে যাইতো, তখন তাদের নতজানু হয়ে যেতে হতো, মানে কুর্নিশ করতে হতো। হ্যাঁ, এবং জুতা, নগ্ন পায়ে জুতা হাতে করে নিয়ে